দোষ আমার। আমি কি করতে চেয়েছিলাম আর কি হয়ে গেল? গঙ্গার হাত থেকে কি করে আমি নিশ্চিতি পাবো? ওর কাছে আমি অনেক টাকা বাকি পড়ে গেছে। তাছাড়া গঙ্গাকে নিয়ে আমি আমার লজ্জাও শেষ নেই। মা আবার অসুস্থ হয়ে পড়ে আমাকে আমাকে চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আমি যখন কি করি, আমার যন্ত্রণার কথা আমি কাকে বোঝাই? কেন গো বাবু, তোমার যন্ত্রণার কথা কি আমাকে জানানো যায় না? কি হলো, সরে গেলে কেন? তুমি কি অসুস্থ? না মানে 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 কি ভাবছো বলতো তো, বলো তো তুমি কি ভাবছো? না 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 না, তুমি নয়, তুমি নয়, আপনি বলো, আপনি আপনি সন্ন্যাসীর পোশাকটা নেই, এই গেরুয়া বস্ত্র খুলে নেই, তাকে আবার পড়াতে চাও শুধুমাত্র? তুমি আমার লেখা বই পড়ে আমার কথাগুলোই আমাকে শোনাচ্ছ। তুমি তো আমার স্বপ্নের রং নেই, তোমার মতো করে সেই স্বপ্নের জাল আমাকে দিয়েই বোনাচ্ছ। ওটা আমার প্রথম উপন্যাসের কথা। এটা আমার জীবনের প্রথম ভালোবাসার ব্যথা। লতার মতো তুমি আজ আমাকে জড়িয়ে ধরতে চাইছো কেন? তুমি তোমার সংসার, তোমার পরিবেশ পরিস্থিতি আমাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরছে। তুমি কি সে খবর জানো? কিন্তু মা তো অসুস্থ হয়ে গেলে তোমাকে তো চলে যেতে হবে। আবার চলে যাওয়ার পথে তোমার শিক্ষার কাটা মুখো মুখো করে সরিয়ে দিয়েছ কবে? আমি তোমাকে বোঝাতে পারছি না গঙ্গা, বোঝাতে পারছি না গঙ্গা। আর বেশিদিন তোমাকে এখানে থাকা গেলে চলবে না, চলবে না। আমার যাওয়ার কথা তুমি আর কোনোদিন বলবে না। কি সর্বনাশ! একটা গরিকা আমার আমার অসহায়তার সুযোগ নেই, আমার চরিত্রের উপর আঘাত এনে না বাসা বাঁধতে চাইছে। আমার বুকের ভিতর ঘুমিয়ে থাকা স্বপ্নের সেই পাখিটা কি মিষ্টি সুরে গান গাইছে। কত গ্রামে জোর করে তাড়িয়ে দিতে চাইলে খিস্তি খেউল করে গালাগাল দিয়ে আমার মান সম্মান গুলোই লুটিয়ে দেবে। আমি কি জানতাম বৌমা, বৌদি, কাকিমা, মাসিমা, নাগবউ এই সুন্দর কথাগুলো আমার স্বপ্ন সাধের ফুল ফুটিয়ে দেবে। এই অসভ্য মেয়েটা আজ এইরকম সভ্য ভাষা লিখলো কি করে? আমি 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 ওর বই পড়ে কত কি শিখেছি, একটু একটু করে কত কি শিখেছি। আমি দূরে থেকে ওর বই লেখা দেখেছি। আমি খুব কাছে থেকে ওর মনের খবর রেখেছি। না না, আর আর প্রশ্রয় নয়, যেমন করেই হোক ওকে তাড়াতেই হবে। আমার এই শাখা, আমার এই সিধু, শাশুড়ির মায়ের মতো স্নেহ, অমরের প্রাণ ভোলা ভালোবাসা সব আমাকে হারাতে হবে। কিছুতেই না, কিছুতেই না, অসম্ভব, অসম্ভব। বৌমা, বৌমা, আরে থাকবে। বৌমা, বৌমা কোথায় গেল? বৌমা কোথায় গেলে? এদিকে তো, এই যে বৌমা থাকবে। এই এদিকে সন্ধ্যে হয়ে কি হয়েছে মা? কি হয়েছে মা? কি হয়েছে? বৌমা কোথায় গেল? বেলা পড়ে গেল, সন্ধ্যে দেখাতে হবে তো। ও বৌমা! সে হয়তো সন্ধ্যা জোগাড় করছে। কি হয়েছে মা? কি হয়েছে? এত ডাকাডাকি কেন করছেন? বেশি জোরে কথা বললি যে আপনার শরীরে কষ্ট হবে মা। জানি, কিন্তু ভাস্কর্যে এক্ষুনি লিখতে বসে এই সময় তোমার দেখা নেই। তুমি কি করছো? মা, তুমি আবার বিছানা ছেড়ে উঠে এলে কেন মা? আমি তো বললাম মা, আপনি শুয়ে থাকুন, শুয়ে থাকুন, তবু কথা শুনবেন না। সঙ্গীতা, তুমি মাকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, ভাস্কর, তোর তোর বইটি লেখা চলছে না? কে কে বললে চলছে না? সঙ্গীতা, তুমি বলো না, মাকে বলো না। আচ্ছা আচ্ছা মা, বই না চললে আপনার ছেলে লিখতে বসে কেন? আর কিন্তু তুমি তাড়াতাড়ি লিখতে বসবে। আমি মাকে নিয়ে ঘরে যাচ্ছি। চলুন মা, ঘরে চলুন, আমি আপনার বুকে হাত বুলিয়ে দেব। মা গো, তুই আমার পুত্র বধূ, তার কষ্ট কি কি ওই বেশি থাকি গো মা। চল মা, তুই আমার বুকে হাত বুলিয়ে দিলে আমার সব কষ্ট ভালো হয়ে যাবে। সব মা, সব। হ্যাঁ চলো মা, চলো চলো। বিপদের মহোৎসব ওই কণিকা মেয়েটা আমার মায়ের ভালোবাসার মনি ঘরে স্বর্গমণি হয়ে বসে আছে। এখন আমি নিরুপায়, মুক্তির কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। অসভ্য মেয়েটা আমার একেবারে সাজিয়ে গুছিয়ে বসেছে।
রে কালি, কালি আমি তার গলা ধাক্কা দিয়ে जोक मारा रे, या हंस रे हलकट हंस